এইবার বিয়ের মণ্ডপে হলো বিজিতের পর্দাফাঁস। নন্দাকে দেখে ভয়ে আঁতকে ওঠে বিজিত। সকলের সামনে চিৎকার করে বলে, বিশ্বাস করুন ও শিবানী নয়, ওর নাম নন্দা। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুসুমপুরে বিজনের সবচাইতে কাছের বন্ধুদের তাড়া করে পরশুরাম, আর তারাও জানে প্রাণে ছুটতে থাকে। কিন্তু পরশুরামের সাথে পেরে ওঠা এতটা সহজ নয়। তাই তো ছুটতে ছুটতে এক পর্যায়ে পরশুরাম সব কয়টাকে ধরে ফেলে। একজন পরশুরামের হাত ছেড়ে পালাতে চাইলেই পরশুরাম তার পায়ে চেম্বার চালিয়ে দেয়। ব্যাস, বাকি সবাই ভয় পেয়ে যায়। পরশুরাম সবার কাছে একটা প্রশ্ন করে, বল বিজিত আর বিজন একই ব্যক্তি কিনা। যদিও প্রথমে তারা মুখ খুলতে চায় না, কিন্তু পরশুরামের কথা শুনে ভয়ে আতঙ্কে তারা আসল সত্যি ফাঁস করে দেয়। তারা পরশুরামের সামনে স্বীকার করে, হ্যাঁ, বিজিত লাহিড়ী বিজন লাল, আর বিজন লালই বিজিত লাহিড়ী, দুজনই একই ব্যক্তি। আর এই কথা শোনার পরে পরশুরাম রাগের আগুনে জ্বলতে থাকে। পরশুরাম তাদের বলে, ইচ্ছে করছে তোদের এখানেই ইনকাউন্টার করে দেই, কিন্তু না, এখন তোদের কিচ্ছু বলবো না। আগে আসল পালের গোদাটাকে ধরি, তারপর আগে ওই বিজন লালকে শেষ করব, তারপরে তোদেরকে দেখে নেব। এই বলে পরশুরাম বলরামকে বলে, বলরাম, এদেরকে অ্যারেস্ট কর। আর হ্যাঁ, এদেরকে থানায় নিয়ে যাবি না, এদেরকে কলকাতায় চালান কর, ওখানেই এদের সাথে আমার আসল বোঝাপড়া হবে। এই বলে বলরাম পরশুরাম তাদের পুরো টিম বিজিতের বন্ধুদেরকে গ্রামের বাড়িতে নিয়ে আসে, আর সেখানেই তাদেরকে কিছু কথা শিখিয়ে দেওয়া হয়। অন্যদিকে বিজিত লাহিড়ী বরের বেশে সেজে উঠেছে। তখনই তার কাছে আসে জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি বিজিত লাহিড়ীকে বলে, একটু পরেই তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে, তুমি আমার জামাই হবে। আশা করছি আমার মেয়েকে তুমি ভালো রাখবে, সুখে রাখবে, তাকে নিরাপদে রাখবে। একটা কথা মনে রেখো বিজিত, আমার মেয়ে আমার বড় আদরের, অনেক যত্নে ভালোবেসে আমি তাকে বড় করেছি। অনেক ভালোবাসার জিনিস আমার মেয়ে, আর আমি তাকে তোমার হাতে তুলে দিচ্ছি। তাই কখনো আমার মেয়ের অযত্ন করো না। যদি কখনো অযত্ন করো, বাবা হিসেবে আমার যা করার দরকার তখন আমি তাই করব। বিজিত বলে, এখনও আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়নি, আর এর আগেই আপনি আমাকে হুমকি দিচ্ছেন। তখনই জিৎ মুখার্জি বলে, হুমকি দিচ্ছি না, বাবা হয়তো, তাই মেয়ের নিরাপত্তার চিন্তা করছি, সেজন্যই কথাগুলো বললাম। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, ও আমার খুব ভালোবাসার, খুব আদরের। তখনই সেখানে আসে তটিনীর মা। তটিনীর মা জিৎ মুখার্জিকে বলে, আর আমার মেয়ে, আমার মেয়েও আমার খুব আদরের ছিল, কিন্তু কি করেছিলে তোমরা তার সাথে? আমার মেয়েটা ভালোবেসে তার স্বামীকে নিয়েই বাড়ির দরজায় দাঁড়িয়েছিল, আর তোমরা তাকে অপমান অসম্মান করে বাড়ি থেকে বার করে দিয়েছিলে। মনে পড়ে সেই দিনটার কথা? জিৎ মুখার্জি বলে, এইসব পুরনো কাসুন্দি আর ঘেটো না বৌদি। তটিনীর মা বলে, কি বলছো, পুরনো কথা? ঠিক আছে, পুরনো কথা হতেই পারে। একটা কথা মনে রেখো, তোমার মেয়ের বিয়ে এত সহজে হবে না, ভগবান আছেন। তখনই সেখানে আসে আয়ুষীর মা। আয়ুষীর মা এসে তটিনীর মাকে বলে, তুমি কি আমার মেয়েকে অভিশাপ দিচ্ছ নাকি? হ্যাঁ, আমার মেয়ের সুখ দেখে তোমার কি হিংসা হচ্ছে? তোমার আমার মেয়ের বিয়েতে থাকার কোনো প্রয়োজন নেই দিদি ভাই। তোমার ছায়া আমার মেয়ের ওপরে পড়লে আমার মেয়ের অমঙ্গল হবে, কারণ তুমি অপয়া, অলক্ষ্মী। তটিনীর মা বলে, ছায়া তো পড়েই গেছে, তবে আমার নয়, শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামের। এই বিয়েতে একটা বড়সড় নাটক হবে, সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। এই বলে তটিনীর মা ওখান থেকে চলে যায়। অন্যদিকে জিৎ মুখার্জিরা খুব চিন্তিত হয়ে পড়ে। তখনই বিজিতের কাছে কল আসে। নন্দা শিবানী হয়ে বিজিতকে কল করেছে। নন্দা বলে, আমি শিবানী, তোমার জন্য কনের সাজে অপেক্ষা করছি, তুমি আসবে না? তোমাকে তো আসতেই হবে বিজন, আজ তোমার সাথে আমার বিয়ে, তুমি না এলে আমি তোমার কাছে যাচ্ছি। বিজিত বলে, এইসব কি কথা বলছো? হ্যাঁ, কে তুমি? নন্দা বলে, ওই যে বললাম আমি শিবানী। বিজিত বলে, না, আপনি শিবানী হতে পারেন না। নন্দা বলে, আপনি করে কেন বলছো? আমি তো তোমার ভালোবাসার মানুষ। বিজিত বলে, এসব ফালতু কথা একদম বলবেন না, একদমই বলবেন না। তখনই নন্দা বলে, 25 তারিখে আমি তো তোমার হাত ধরেই পালিয়ে এসেছিলাম, কি তারিখটা নিশ্চয়ই ভুল বলিনি? বিজিত বলে, হতে পারে শিবপ্রসাদ গাঙ্গুলি আপনাকে এই ডেট বলে দিয়েছে।
এটা ওর একটা চাল। এরপরে নন্দা পরপর কিছু ঘটনার উল্লেখ করে, যেই ঘটনা শিবপ্রসাদের জানার কথা নয়। যেহেতু বিজন আর শিবানীর বিয়ের পর থেকে নন্দা সবসময় তাদেরকে ফলো করত বা আড়াল থেকে তাদের উপরে নজর রাখত, তাই নন্দা এমন অনেক সিক্রেট বিষয় জানে যেটা শিবানী বা বিজন জানতো না। তাদের অনেক কথার সাক্ষী এই নন্দা, তাই পরপর কতগুলো ঘটনার উল্লেখ করে সে বিজনকে যখন সেই কথাগুলো বলে। যেমন বিজন একবার শিবানীকে আংটি উপহার দিয়েছিল, তাকে ভালোবাসার কথা বলেছিল। এই কথাগুলো শোনার পরে বিজিত খুব ভয় পেয়ে যায়। বিজিত বারবার করে বলে, আপনি কে? হ্যাঁ আপনি কে? নন্দা বলে, ওই যে বললাম আমি তোমার ভালোবাসার শিবানী, আমি আসছি তোমার কাছে। এই বলে নন্দা কল কেটে দেয় আর বিজিত ভয় পেয়ে যায়। বিজিত তার বন্ধুদের কল দিতে চায়, তখনই জিৎ মুখার্জিদের দেখে বিজিত বলে, প্লিজ আমাকে একটু কথা বলতে সময় দিন, আমি কিছু পার্সোনাল কথা বলে আসছি। জিৎ মুখার্জি কিছু বলতে চাইলে বিজিত বলে, প্লিজ ওদিকে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। জিৎ মুখার্জিরা তখন ঘর থেকে বেরিয়ে যায় আর বিজিত তার বন্ধুদের কল দেয়, যেই বন্ধুদের ইতিমধ্যেই আটক করেছে পরশুরাম। বিজিত পরপর কতগুলো প্রশ্ন করলে সেই বন্ধুরা পরশুরামের শিখিয়ে দেওয়া কথা অনুযায়ী উত্তর দেয়, যার কারণে বিজিতের মাথারও বেশি হ্যাং হয়ে যায়। কি হচ্ছে কিছু সে বুঝতে পারছে না। একদিকে শিবানীর ফোন, অন্যদিকে বন্ধুরা বলছে সেদিন রাতে শিবানী বেঁচে ছিল আর বিজনেরই একজন বন্ধু তাকে বাঁচিয়েছিল। এইসব নানান কথা শুনে বিজিতের মাথা ঘুরছে। এদিকে বিয়ের লগ্ন উপস্থিত দেখানো হয়। বিজিতকে বরণ করে আয়ুষীর মা। তটিনীর মা দূরে দাঁড়িয়ে থাকে, সে বরণ করতে চায় না। এই নিয়েও তাকে নানান কথা শুনতে হয়, অপমান করা হয়। তটিনীর মা শেষে যখন বিজিতকে বরণ করতে যেতে চায়, তখনই জিৎ মুখার্জি বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি চাই না তুমি আমার মেয়ের বিয়েতে থাকো, এখান থেকে চলে যাও। এই বলে জিৎ মুখার্জি লাট্টু পিকোকেও ধমক দেয়, তাদেরকেও ওখান থেকে সরে যেতে বলে। আর এটা দেখে প্রাচী বলে, এখানে যা কিছু হচ্ছে, দুজন নিষ্পাপ ছোট বাচ্চা শিশুকে যেভাবে অপমান করা হচ্ছে, এরপরে আমিও আর এখানে থাকবো না। এ বলে প্রাচীও ঘরের ভেতরে চলে যায় লাট্টু পিকুকে সাথে নিয়ে। অন্যদিকে আরাধ্যা, প্রার্থনা সকলে মিলে বরকে ঘরে তোলে আর তটিনীর মা নন্দিনীকে বলে, নন্দিনী তুই ভুলে গিয়েছিস আমি তোর মা, আর তুই নিজের মায়ের অসম্মান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। নন্দিনী বলে, তুমিও তো ভুলে গেছো মা যে তুমি আমার মা, তুমি যে কাজগুলো করছো সেগুলো কি ঠিক করছো? তখনই নন্দিনীর মা বলে, আমি কিচ্ছু ভুলে যাইনি, কিন্তু তুই ভুলে গেছিস নিজের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য, নিজের বোনের প্রতি দায়িত্ব কর্তব্য, সব কিছু ভুলে গেছিস তুই। তুই তটিনীর সাথে যা করছিস একদমই ঠিক করছিস না। এই বলে নন্দিনীর মা ওখান থেকে চলে যায়। এরপরে সবাই মিলে বিজিতকে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। এদিকে পরশুরামও লগ্নের সময় অনুযায়ী বিয়েবাড়িতে উপস্থিত। পরশুরাম আগে বিজিতের সেই বন্ধুদেরকে পাঠিয়ে দেয়। তাদেরকে ইতিমধ্যেই পরশুরাম কি করতে হবে না করতে হবে সবটাই শিখিয়ে পড়ে এনেছে। পরশুরামের টিমের একজন মহিলা খুব সুন্দর করে শাড়ি পরে সেজে বিজনের সেই বন্ধুদেরকে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। আর অন্যদিকে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে বিজিত তার বন্ধুদের দেখে অবাক হয়ে যায়। বিজিত ভাবে যত দ্রুত সম্ভব কর্ণ চ্যাটার্জি আর জিৎ মুখার্জিকে এই তথ্য দিতে হবে। আমার বন্ধুরা এখানে এসেছে, নিশ্চয়ই তাদেরকে স্পেশাল ব্রাঞ্চ নিয়ে এসেছে। বিজিত যখনই কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলতে যেতে চাইবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে কনেকে আনা হয়। আয়ুষীর উপস্থিতিতে বরবেশে বিজিত আর সেখান থেকে সরতে পারে না, যার কারণে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে সেই তথ্যটা দিতেও পারে না। আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জি বিজিতের সেই বন্ধুদের জেরা করে, তাদের কাছে জানতে চায় তারা কোন পক্ষের, তারা কেন এসেছে এখানে। বিজিতের বন্ধুরা জানায়, আমরা স্যারের অফিসে কাজ করি, তার কর্মচারী। তখনই জিৎ মুখার্জি বলে, বিজিতের অফিসে? বিজিতের বন্ধুরা বলে, না, বিজন স্যারের অফিসে। যেটা শুনে জিৎ মুখার্জি অবাক হয়ে যায়। আগামী পর্বে এটাও দেখানো হবে পরশুরাম নন্দাকে নিয়ে বিয়ের মণ্ডপে আসে। নন্দাকে দেখে অবাক হয়ে যায় বিজিত। বিজিত সবার সামনে চিৎকার করে বলে, বিশ্বাস করুন ও শিবানী নয়, ওর নাম নন্দা। তো বন্ধুরা বুঝতেই পারছো, বিজিত নন্দাকে শিবানীর বেশে দেখে অবাক হয়ে গেছে, সেই সাথে ভীষণ উত্তেজিতও হয়ে গেছে। এইবার মুখ ফসকে আসল সত্যি বলে দেওয়ার অপেক্ষা। বিজিত একবার মুখ ফসকে আসল সত্যি জানিয়ে দিলেই পরশুরাম বিজিতের সব খেলা শেষ করবে। অন্যদিকে তটিনী তো আছেই,
যে কর্ণ চ্যাটার্জির পর্দা ফাঁস করবে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।